সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আজকে আমরা আরেকটা ভার্স বাইবেলের বচন থেকে আলোচনা করব। তার আগে ছোট্ট করে প্রার্থনা করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে প্রত্যেককে তুমি স্পর্শ করো। যারা আসে প্রভু গো সত্যটা জানার জন্য, তাদের জীবনে পরাক্রম করো, তাদের গোটা পরিবারের মধ্যে শান্তি, অনুগ্রহ, পরিচালনা দিয়ে ভরিয়ে দাও, যিশুর নামে চাইলাম, আমেন। আজকে আমরা দেখব ঈশ্বরের সত্যের বাক্য। আজকে আমরা দেখব মার্ক লিখিত সুসমাচার 1:16 আর 17। মার্কের 1:16 আর 17 একটুখানি আমরা দেখে নেব, ঠিক আছে? কি বলছে? পরে গালিল হৃদয় তৈরি ধারে হাঁটতে হাঁটতে যিশু দেখতে পেলেন সিমন ও তার ভাই আন্দ্রিয় সমুদ্রে জাল ফেলছে, কারণ তারা পেশায় মৎস্যজীবী ছিলেন। ঠিক আছে। যিশু তাদের বললেন, আমার সঙ্গে এসো, আমি তোমাদের মনুষ্যজীবী তৈরি করব। ঠিক আছে। তারা তখনই জাল ফেলে তার অনুসারী হলেন। সিমন এবং তার ভাই আন্দ্রিয় মাছ ধরছিল, ঠিক আছে না? প্রভু যিশু ডাইরেক্ট ওদেরকে গিয়ে বলে, তোমরা আমার পশ্চাৎ আসো, তাই না? তারা কি করলো? সব ওই মুহূর্তে জাল ফেলে, তাদের ব্যবসা বাণিজ্য ওইভাবে ফেলে প্রভু যিশুর সাথে চলে গেল। এবং প্রভু যিশু কি বলছে? তোমাকে আমি কি করব? তোমাকে আমি মনুষ্যজীবী তৈরি করব। মনুষ্যজীবী তৈরি করব। প্রশ্ন হয়েছে যে তুমি আমার অন্বেষণ করো, তাই না? তুমি আমার অন্বেষণ করো। দাদা, আমি তো অন্বেষণ করি। অন্বেষণ কেমনি করে করতে বলছে আমাদেরকে? অন্বেষণ আমাদেরকে ওই সময় সিমনকে বলেছিল, আন্দ্রেকে বলছিল, তুমি এসব কিছু যা কিছু করছো ঠিক আছে, কিন্তু তুমি আমার এবার পশ্চাৎ করো। ওই সময় তারা ফেলে গেছিল। এই সময় আমরা ভাবি কি ঈশ্বরের পশ্চাৎ করতে গেলে আমাদের কাজ, চাকরি, ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে? না, ব্যাপার হয়েছে তার পশ্চাৎ করো। নতুন নিয়মের মধ্যে তাহার পশ্চাৎ মানে আমার জীবন, মন, আত্মা, প্রাণ সবকিছু যেন তাহার পশ্চাতের মধ্যে ঢেলে দিই। তাহার পেছন পেছন আমরা যেন করি। আমরা নিজেদের ব্যক্তিগত চাকরি বাকরি, কাজ কর্ম যাই করি, সেইভাবে থেকে আমরা ঈশ্বরকেও তার ভজনা করতে পারি। ঈশ্বরকে রেখে আমাদের জীবনের যেন সুন্দর করে সাজাতে পারি, ঈশ্বরকে প্রথমে রেখে। তো সেই হয়েছে ব্যাপার। আমার পশ্চাৎ করো। আমার পশ্চাৎ মানে এরকম না যে সব কিছু পরিত্যাগ করে এবার তার কাজ, তার মিনিস্ট্রি। না, আমাকে পরিবারের মধ্যে থেকে একত্রিত হয়ে পরিবারের যা যা কিছু ভরণ পোষণ করেও ঈশ্বরকে সময় দিতে হবে। সেইটা হয়েছে আমাদের নতুন নিয়মের সৌন্দর্য, তাই না? হ্যাঁ, তারপর ঈশ্বর যদি আপনাকে ব্যক্তিগত হিসাবে বলছে যে তুমি আমার বাগানে এসে কাজ করো, সেইটা আলাদা ব্যাপার। কিন্তু ঈশ্বর এই সময় প্রত্যেককে বলছে যে আমার পশ্চাৎ আসে, আমার পশ্চাৎ আইসো। মানে সবকিছু পরিত্যাগ না করে আমার যা যা কিছু বেসিক ডিউটি, পরিবারকে দেখবার, দেখাবার, বা ছেলে মেয়েদেরকে সবকিছু করিয়ে দেওয়ার পরেও আমার দায়িত্ব আছে ঈশ্বরের পশ্চাৎ করা, ঈশ্বরের সাথে সাথে চলা। ইংরেজিতে বলে কাম অ্যান্ড ফলো মি। তার মানে কি? সব কিছুর মধ্যে ঈশ্বর যেভাবে চলেছে সেইভাবে আমি যেন ফলো করি। নতুন নিয়মের মধ্যে এই পুস্তক যা কিছু বলছে সেইভাবে আমি যেন সেই পুস্তকের বচন বাক্যগুলি মেনে ফলো করে চলতে পারি। তার মানে এইটা না আমি আমার কাজ বাজ, ধন সম্পত্তি সবকিছু বিলিয়ে ঈশ্বরের পথে রাখলাম। না, কাজ করতে করতে, আমার ব্যবসা বাণিজ্য যেভাবে করছি সেভাবে করতে করতে, পরিবারের সাথে যেভাবে সময় দিয়ে আমি যেন ঈশ্বরের কাজ প্রথম করতে পারি, ঈশ্বরকে আমার জীবনে যেন প্রথমে রাখতে পারি। তো সেই হচ্ছে তার কাজ করাটা বড় না, তাকে প্রথমে রাখা আমার ব্যক্তিগত জীবনে, সেইটা হচ্ছে সব থেকে বড়, সেইটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। আর সেইটা আমি যদি রাখি তাহলে ঈশ্বর বলবে যে আইসো, তাই না? আইসো। তো ঈশ্বরের সত্যের বাক্য যেন আমাদের প্রত্যেকের জীবনে কথা বলে। যারা যারা আপনারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। ঈশ্বরের সত্যের বাক্য তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবেন। আমরা সকলে ঈশ্বরের বাক্যের মধ্যে গেঁথে উঠতে পারবো। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।